উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এমন এক মানুষ যাকে পুরো পৃথিবী রহস্য বলেই চেনে। তিনি কোথায় থাকেন, কখন কি সিদ্ধান্ত নেন, কি পরিকল্পনা করছেন, সেটা পৃথিবীর কেউ জানে না। সম্প্রতি আবারও ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে বিশ্বনেতারা অনেকটাই চুপচাপ থাকলেও কিম জং উন তার নিজস্ব কৌশলেই উত্তর দিয়েছেন। অনেকেই এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছিলেন, হয়তো উত্তর কোরিয়া চুপচাপ বসে থাকবে না। এবার ঠিক তাই হয়েছে। ভারত মহাসাগরে আমেরিকার একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই ঠিক কয়েক ঘন্টার মধ্যে উত্তর কোরিয়া আকাশে উড়িয়েছে বিশ্বের অন্যতম বড় হাইপারসনিক মিসাইল হওয়াসাং-20। এই খবর ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এটা কোনো সাধারণ মিসাইল না। এই ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যখন অনেক দেশ পরিস্থিতি সামলাতে ব্যস্ত, তখন এমন একটা শক্তিশালী মিসাইল পরীক্ষা করা বড় ধরনের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। এটি এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর একটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটানা প্রায় 17,000 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ পুরো পৃথিবী একবার ঘুরে আসতে পারে এমন দূরত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কিম জং উন কেন এই মিসাইল উড়ালেন? অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, এটি আসলে মধ্যপ্রাচ্য চলমান পরিস্থিতির একটি নিঃশব্দ বার্তা। কিম জং উন সরাসরি কিছু বলেননি, কিন্তু উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে তিনি একবার বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বোঝাতে হয় না, গোটা বিশ্ব জানে আমরা কি করতে পারি। এই কথাটা শোনার পর অনেকেই মনে করেছেন, এর মাধ্যমে তিনি বিশ্বের কাছে একটা ইঙ্গিত দিতে চেয়েছেন। আমেরিকার জবাবে উত্তর কোরিয়ার মিসাইল ওড়ানো নতুন কোনো বিষয় নয়। তারা বহু বছর ধরেই হওয়াসাং সিরিজের মিসাইল তৈরি করে আসছে। হওয়াসাং শব্দের অর্থ হলো আগুনের তারা। 2017 সালে উত্তর কোরিয়া প্রথম হওয়াসাং-14 উৎক্ষেপণ করে, যা প্রায় 4,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। সেই সময় থেকেই বিশ্ব বুঝতে শুরু করে যে উত্তর কোরিয়াকে আর হালকাভাবে নেওয়া যাবে না। এরপর একে একে তারা তৈরি করে হওয়াসাং-15, হওয়াসাং-17, আর এখন সামনে এনেছে হওয়াসাং-20। কিম জং উন বরাবরই এমন, যখন বিশ্ব অন্য কোনো বড় ঘটনার দিকে তাকিয়ে থাকে, তখনই তিনি নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে দেন। হওয়াসাং-20 আগের মডেলগুলোর থেকে বেশ কিছু দিক দিয়ে আলাদা বলে বলা হচ্ছে। আগের অনেক মিসাইলে তরল জ্বালানি ব্যবহার করা হতো, যার কারণে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরার প্রয়োজন হতো। কিন্তু হওয়াসাং-20তে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয়। এর মানে হলো, প্রয়োজন হলে এটি খুব দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে হওয়াসাং-20 এমন একটা মিসাইল যা একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় MIRV। বর্তমান এই ধরনের প্রযুক্তি খুব কম দেশের কাছেই রয়েছে, আর উত্তর কোরিয়া তাদের নতুন মিসাইলে এই ধরনের প্রযুক্তি ব্যবহারের দাবি করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনার পর জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে। যুক্তরাষ্ট্র আবার বিষয়টি নিয়ে জাতিসংঘে আলোচনাও শুরু করেছে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা গেছে, যতবারই উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে, কিম জং উন ততবারই নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে সামনে এসেছেন। 2017 সালে তার মিসাইল পরীক্ষা চালানোর পর নিষেধাজ্ঞা এসেছে। 2022 সালে আবারও তারা হওয়াসাং-17 পরীক্ষা করেছে, এরপরও নতুন নিষেধাজ্ঞা এসেছে। আর এখন তারা হওয়াসাং-20 সামনে এনে দেখিয়ে দিয়েছে যে তাদের থামানো এত সহজ নয়। এখন পুরো বিশ্ব যেন এক নতুন ধরনের সামরিক প্রতিযোগিতার মধ্যেই রয়েছে। রাশিয়া তাদের সার্মা, যুক্তরাষ্ট্র তাদের মিনিটম্যান 3, চীন তাদের ডংফে 41 দেখাচ্ছে, আর উত্তর কোরিয়ার সামনে এনেছে হওয়াসাং-20। এখন অনেকেই মনে করছেন, কিম জং উনের বার্তা বেশ স্পষ্ট, তিনি হয়তো সরাসরি যুদ্ধ চান না, কিন্তু তিনি চান বিশ্ব যেন বুঝতে পারে যে উত্তর কোরিয়া কোনো দুর্বল দেশ নয়। তাদের হাতে এমন শক্তি রয়েছে যা প্রয়োজনে বিশ্বের সামরিক ভারসাম্য বড় প্রভাব ফেলতে পারে।